এই শয়তান নাগটি একটি মেয়ের রূপ ধরে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া এই ছেলেটিকে মারার জন্য ডাকে এবং তারপর নাগের রূপ ধারণ করে সেই ছেলেটিকে জ্যান্ত গিলে ফেলে। পরের দিন আবার একটি ছেলে জঙ্গল দিয়ে ত্রিশূল নিয়ে যাচ্ছিল, তখনই সেই নাগটি তার ভাইয়ের রূপ ধরে তার সামনে চলে আসে। ছেলেটি যখনই এগিয়ে যায় তখনই সেই আসল ছেলেটিও সেখানে চলে আসে, যার রূপ শয়তান নাগটি ধরেছিল। কিন্তু তার ভাই সেই বহুরূপীকে চিনে ফেলে এবং নিজের ভাইকে নিজের কাছে ডেকে নেয়। এটি দেখে শয়তান নাগ তার আসল রূপে আসতে শুরু করে। তখন দুই ভাই মিলে সেই কাল নাগকে ত্রিশূলের শক্তিতে বন্দী করে ফেলে, কিন্তু শয়তান নাগ তার শক্তির মাধ্যমে মুক্ত হয়ে যায় এবং ছেলেটির ভাইকে মেরে ফেলে। এরপর শয়তান নাগ তার আসল বিশাল রূপে ফিরে আসে এবং যখনই অন্য ছেলেটিকে মারার চেষ্টা করে তখনই সেখানে এক ইচ্ছাধারী নাগিন চলে আসে এবং ছেলেটিকে বাঁচিয়ে নেয়। নাগিন তখন শয়তান নাগকে বলে এখান থেকে চলে যেতে, কিন্তু শয়তান নাগ সেখান থেকে যায় না। তখন নাগিন তার শক্তি দিয়ে ওই নাগকে মারতে শুরু করে, কিন্তু শয়তান নাগের কিছুই হয় না। তখন সে ছেলেটি আসে এবং ইচ্ছাধারী নাগিনকে বলে যে এর মৃত্যু এই ত্রিশূল দিয়েই হবে। তখন নাগিন সেই ত্রিশূলটি হাতে নেয় এবং শয়তান নাগটিকে চিরতরে মেরে ফেলে।